সো আমার মনে করেন সবগুলা ডাউনলোড কমপ্লিট। আমার যে ব্রাউজার ইয়েটা আছে, ভার্সনটা আছে, দেখেন আমার 19 পর্যন্ত ডাউনলোড দেওয়া কমপ্লিট। সবাই 28 থেকে 19 পর্যন্ত সবগুলা ডাউনলোড দিয়ে নেবেন। ডাউনলোড দেওয়া নেওয়ার পর এখন আমাদের সেটিংসে একটু কাজ আছে, সেটিংসে যাবো আমরা। সেটিংসে আসার পর, সেটিংসে ক্লিক করার পর আমাদের এটাকে আমরা যাব পারফরমেন্স। পারফরমেন্সের মধ্যে আসে সেম, এখানে সবগুলা ইয়ে করা আছে। তো এগুলা আর কিছু ডাউনলোড দেওয়া লাগবে না। এখানে এই যে আইএসওটা আমরা অফ করে দেবো। আইএসও অফ করে দিয়ে আমরা উইন্ডোজ, সরি, আইএসওটা অফ করে দেওয়ার পর আমরা এই যে কর্নারে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারোতে ক্লিক করব। করার পর এখানে উইন্ডোজ অল দেখাচ্ছে কেন জানি, এটা তো অল দেখার কথা না। যাই হোক, মনে হয় এটা আপডেট করছে, এই কারণে অল আসতেছে। তো অলেই থাকবে। আপনার একটু নিচে নামবেন, নিচে আসার পর স্ক্রিন রেজুলেশন এটা কাস্টম করে দেবেন। ফন্টটা র্যান্ডম করে দেবেন। র্যান্ডম করে দেওয়ার পর একটু নিচে নামবেন। এখানে আছে হলো ডিভাইস মেমোরি একটা নামে অপশন আছে, এটা কাস্টম করে দেবেন। কাস্টম করে দেওয়ার পর আপনাদের এখানে ডিভাইস মেমোরি কাস্টম করে দেওয়ার পর এই যে ফলো কারেন্সি কম্পিউটার, এখান থেকে আপনার 300 কাজ করতে পারবেন। যখন 300 কাজ শেষ হবে তখন আবার এইট এইট করে দেবেন ডিভাইস মেমোরি। তারপর এটা 8 থেকে যখন আবার 300 হবে, এইভাবে করবেন। এইভাবে আপনারা 3 দিন এটার মধ্যে কাজ করতে পারবেন। প্রথমে ফলো কারেন্সি দিয়ে 300 করবেন, তারপর আবার 8 দিয়ে 300 করবেন। এই 300 করার পর আবার ফলো কারেন্সি কম্পিউটারের মধ্যে ক্লিক করবেন। সো এটা দেওয়ার পর আমি সেভে ক্লিক করব। সো এখানে স্ক্রিন রেজলিউশনটা যাচ্ছে এরর আসছে, হয়তো আপডেট দিলাম তো এই কারণে তো নতুন নতুন ফিচার আসছে। তো আমি এটা একটা দিয়ে দিই, কাস্টম না দিয়ে র্যান্ডম করে দিই, এটা র্যান্ডম ফ্রম। এটা র্যান্ডমই থাক, র্যান্ডম করার পর এটা সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর আমাদের এখানে আর কোনো কাজ নেই। ও স্যার, আর একটু কাজ আছে, ইউজার এজেন্ট। আমরা ইউজার এজেন্ট এবার সিলেক্ট করব। 19 থেকে 24 পর্যন্ত, 24, 22 পর্যন্ত, 21 পর্যন্ত আমরা ইউজার এজেন্টটা সিলেক্ট করব। 19 থেকে 21 পর্যন্ত, 29 থেকে 21 পর্যন্ত আমরা ইউজার এজেন্ট সিলেক্ট করে নেওয়ার পর আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা এখন প্রোফাইল ক্রিয়েট করব। ওই কারণে আমরা প্রোফাইলে আসার পর এখানে যে প্রোফাইলে, নিউ প্রোফাইলে ক্লিক না করে আমরা ক্লিক করব হলো প্লাস চিহ্নতে। প্লাস চিহ্নতে ক্লিক করার পর এখানে সরি, আমার একটা ফোন আসছে। তো এখানে আসার পর প্ল্যাটফর্ম একটা ইয়ে করে নেবেন। এখানে প্ল্যাটফর্ম ফেসবুক করে দেবেন। ফেসবুক করে দেওয়ার পর এখানে আপনারা এখানে যে আমি যে এক্সেল ফাইলটা দেবো, এক্সেল ফাইলটার সরি, এখানে এটা ক্লিক করে এই যে শেষ মাথা থেকে শুরু করবেন। শেষ মাথা থেকে শুরু করে একদম প্রথম বরাবর একদম পুরোটা কপি করে নেবেন। কন্ট্রোল চাপ দিয়ে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে আনি যে পেস্ট ফ্রম এক্সেল, এখানে ক্লিক করে এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে আর কিছু কাজ নাই, এখানে ওকে তে ক্লিক করবেন। ওকে তে ক্লিক করার পর আমাদের এই যে সেম ভাবে আমাদের 15টা, একবারে 15টা করে প্রোফাইল ক্রিয়েট করে, প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। এরপর সিলেক্ট অল করব। সিলেক্ট অল করার পর ওপেন করব। ব্রাউজার ইজ নট ইনস্টল, আমার সম্ভবত একটু সমস্যা হয়েছে। আমি আরেকবার ইনস্টলটা চেক দিয়ে নেই, নেওয়ার পর দেখি ইনস্টল হয়েছে কিনা। আমি সেটিংস থেকে আমার ব্রাউজারটা সিলেক্ট করে দিই নি। এখান থেকে আমাদের সবগুলো সিলেক্ট করে, মানে সিলেক্ট করে দেওয়া লাগবে। অটোতে সিলেক্ট করে দেওয়া লাগবে। দেওয়ার পর এখানে সেভে ক্লিক করব।
দেওয়ার পর আবার আমি রান দেবো, প্রোফাইলে আসার পর রান দেবো। তো আমি একটা প্রোফাইল ডিলিট করে দিছি, আমার এখন 14টা প্রোফাইল আছে। তারপরে এরর আসতেছে, আমি এটা দেখতেছি কি সমস্যা। মনে হয় ম্যানুয়ালি এটা ইয়ে করা লাগবে। আপনারা যখন ইনস্টল করার পর যখন দেখাবে যে ইনস্টল হয় নাই, তখন আপনারা এই যে অ্যারো চিহ্নতে, সরি আমি এটা সরাই, এই যে এখানে রেড একটা চিহ্ন আছে, রেড চিহ্নতে ক্লিক করার পরে যে ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে অটোমেটিক আবার ডাউনলোড হয়ে যাবে। ওটা হয়তো বা তখন ইনস্টল একটু সমস্যা হয়েছে, তাড়াহুড়োতে ইনস্টল একটু সমস্যা হয়েছে হতে পারে, এই কারণে হয়তো বা এররটা আসছে। আমি সবগুলো আবার নতুন করে ইনস্টল করে নিই। তো আমার এখন একটু সামান্য একটু সমস্যার কারণে এটা ভুল ধরছে। আমি ওখানে অন্য একটা একটু ব্রাউজার অন্য একটা সিলেক্ট করে দিচ্ছি, এখন আমার রান হবে। তো এইভাবে আমি রান রান দেওয়ার পর এখানে 14টা প্রোফাইল অটোমেটিক রান হয়ে যাবে। এখানে একটু চেকিং করবে, প্রক্সিটা চেক দিবে যে প্রক্সিটা ঠিক আছে কিনা। তারপর এটা অটোমেটিক রান করে দিবে। আচ্ছা, আমার এই যে একটা প্রোফাইল একটা একটা করে সব প্রোফাইল রান হবে। তো এখানে সবগুলো সবাই দেখে নেবেন যে আপনাদের প্রক্সিটা ঠিক আছে কিনা। এখানে যে প্রক্সি চেকার একটা থাকবে সামনে, এখানে আপনাদের প্রক্সির আইপি অ্যাড্রেসটা দেখাবে, এবং আপনাদের ইয়েটা আছে যেটা আপনাদের কি জানি ইউজার এজেন্ট দেখাবে। তো আপনারা এটা চেক দিয়ে নেবেন। এখানে যদি ইয়ে থাকে, মনে করেন প্রক্সি ইউএসএ না থেকে অন্য থাকে, আমি বলে দিব যে কোন দিন কোন প্রক্সি থাকবে, আমি বলে দিব, ফলো কারেন্ট করে দিব। তো এটা একটু প্রথমবার একটু লোড মানে নিতে টাইম লাগবে একটু। প্রথমবার তো আস্তে আস্তে এটা ঠিক, মানে প্রথমবার রান দেওয়ার পর দ্বিতীয়বার থেকে এটা ঠিক হয়ে যাবে। এটা দ্বিতীয়বার থেকে সমস্যা হবে না। এটা পুরোটা রান হোক, আমি যাতে ভিডিওটা একটু আমি তো স্ক্রিন রেজুলেশনটা কাস্টম করতে বলছিলাম, কিন্তু এটা কাস্টম না, সরি র্যান্ডম করতে বলছিলাম। র্যান্ডম না করে এটা আপনারা এই যে 1280x720 করে দিবেন। দেওয়ার পর সেভে ক্লিক করবেন। তো এটা সেভ হোক, আমি যাতে তো ব্লুটুথ ট্যাবে ওপেন করবেন। ওপেন করার পর এখানে যে একটা প্রথমে আপনার আইপিটা দেখে নেবেন, আইপি কোন আইপি আছে। এখানে আইপিটা দেখে নেওয়ার পর আসলে আমার এখানে এখনো রান হচ্ছে, তো একবারে 15টা করে প্রোফাইল রান হবে। তো আমরা এখন এখানে প্রথম এই ট্যাবটা আপনার ওপেন হবে। এই ট্যাব থেকে আপনার এই ট্যাবে আসবেন। এই ট্যাবে আসার পর ফলো কারেন্সি, অথবা সরাসরি আপনাদের এই লিঙ্কে থাকবে, ফেসবুকের লিঙ্কে থাকতে পারে। আমি ওটা যখন চেঞ্জ করে দিব, এক একবার এক একটা লিঙ্কে দিব, এক একজনকে এক এক লিঙ্ক দিব। তো এখান থেকে ফলো লিঙ্ক করবেন। এটা আবার লগ ইন আসছে, তো আমরা এটা কাজ করব না, এটার মধ্যে কাজ হবে না, লগ ইন আসছে এখানে। তো আমরা আবার প্রথম ট্যাবে যাব। প্রথম ট্যাবে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করব। এখানে ট্রাভেল ট্রাভেল ইন্স্যুরেন্সে ক্লিক করছি। এবার এখানে আসবো, এখানে আসে আমরা ট্রাভেল ইন্স্যুরেন্স আর ক্লিক করব না, এখানে আবার নিচেরটা ক্লিক করব। এইভাবে এক একবার এক এক লিঙ্কে ক্লিক করব। তারপর এখানে দেখেন এই এখানে ক্লিক করছি কি লেটেস্ট ব্রেকিং নিউজ টুডে। তো এইভাবে আমরা এক একবার এক একটার মধ্যে ক্লিক করব। লাইফ ইন্স্যুরেন্স, তারপরে হলো লেটেস্ট কার ইন্স্যুরেন্স, এক এক সময় এক একটার মধ্যে ক্লিক করব। প্রতিবারে এক একটা ক্লিক করা যাবে না। আমি ক্লিক করার পর আবার ভিডিওটা এখানে মনে হয় প্রতিবার এক একবার এক একটা লিঙ্কে ট্রাই করার চেষ্টা করব। অনেক সময় দেখা যাবে যে আহ, মানে একবার 15টার মধ্যে দেখা যাবে যে, মনে করো যা দেখা যাবে যে শেষে দেখা যাবে যে এখানে অন্য কোনো কিওয়ার্ড নেই, তখন যে কোনো একটা কিওয়ার্ডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবার আবার প্রথমে আসবো। প্রথমে আসার পর এটা স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করার পর এখানে দেখবো যে সার্চ লেখা আছে কিনা। এখানে প্রথম লিঙ্কের দেখবো যে এখানে কোথাও সার্চ, মানে এখানে কোনো সার্চ লিঙ্ক আছে কিনা, সার্চ লিঙ্ক, সার্চ ফাউন্ড। তারপর আমি কিছু দিছি, গ্রুপে কিছু লিখে দিছি কি কোন লিঙ্ক গুলোতে ক্লিক করা যাবে না। যেমন এটা আসছে যে সার্চ লিঙ্ক, রেজাল্ট, এই লিঙ্ক গুলোতে আমরা ক্লিক করব না। তো এখান থেকে আমাদের যেহেতু আমার 15টা করে রান দিয়েছি, সেহেতু আমাদের 9টা ক্লিক করা লাগবে। তো আমি দ্বিতীয়টার মধ্যে দেখি কোনো সার্চ লিঙ্ক আছে কিনা। এখানে মনে করেন এই যে একটা সার্চ লিঙ্ক, আমরা এই লিঙ্কে ক্লিক করব না। এই যে এখানে আছে সার্চ লিঙ্ক, এটা সার্চ লিঙ্ক, এখানে ক্লিক করব না। এখানে তো দেখা যাচ্ছে যে ব্রেকিং নিউজ, তো এটাও না ক্লিক না করি।
কাস্টম করে এটা